সাকিট এডি জেনারেশনেরই। আচ্ছা এটা হলো আমার বন্ধু হুমায়ুন কবির ভাইয়ের খাটুরামপুরি জেনারেশন একটা নর, আর এটাও তার জেনারেশন একটা ডাবলা জেনারেশন একটা মাদি। মাশাআল্লাহ, এই কবুতর সেটের বাচ্চা আমি খুব ভালো উড়াইছি। চমৎকার। এখানেও ওই 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 মদ্দারি একই জেনারেশনের কবুতর, এটা তারই আমার বাড়ির বাচ্চা। এটা জনসেরা মায়া, আর মদ্দার হলো ওই ওই খাটুরামপুরি জেনারেশনের সাথে আর একটা অন্য টেডি মদ্দা দিয়ে এই কবুতরটা করা। মানে এটা হচ্ছে গোল্ডেন মায়া, আমার গোল্ডেন মায়া। আর এই মদ্দারা হচ্ছে এর কামাগার। এটা হচ্ছে কৈবের কাছ থেকে আনা, কিন্তু মূলত হচ্ছে অপ্পির জেনারেশন। এটা অপ্পির আছে, চিরং অপ্পি, অপ্পির কামাগার জেনারেশনের কবুতর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি অত্যন্ত আমার কাছের দাদা, খুলনার অনেক পুরাতন কবুতরবাজ। এবং আমি যতদূর জানি যে 1980 সালের পর থেকে হয়তো দাদার নাম আমরা সেভাবে জানি, কিন্তু দাদা অনেক পুরাতন একজন কবুতরবাজ। আমার জন্ম 90-এর পরে, আমি 93-তে জন্ম। আমি জানি না সঠিক যে কবুতরের ইতিহাস বা কোনো কিছু। তো যাই হোক, আজকে অনেকদিন পরে দাদার ইন্টারভিউটা নিতে আসলাম। দাদার সঙ্গে প্রায় 1 বছর ধরে আমার কথাবার্তা চলতেছে, কিন্তু সময় সুযোগ করে সেভাবে দুইজনের সময় ম্যাচিং হচ্ছিল না। দাদাও ব্যবসার কাজে অনেক বিজি, আর আজকে দাদার এখানে হঠাৎ করে চলে আসলাম। দাদাও আজকে চট্টগ্রাম থেকে আসলো। তো যাই হোক, আমরা এখন দাদার কাছে চলে যাচ্ছি। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দাদা অনেক পুরাতন কবুতরবাজ আপনি, মানে এই খুলনার কবুতরবাজ বা বাংলাদেশে কবুতরবাজির শুরুর গোড়াপত্তনটা আপনাদের মাধ্যমে তৈরি হয়েছে। সেই সময়ের কিভাবে কবুতরবাজি আপনারা শুরু করেছিলেন, এবং কবুতর কত সাল থেকে আপনি শুরু করলেন? আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের প্রিয় কবুতর পালক ভাই বন্ধুরা। আসলে আমার জন্ম 1963 শেষে, যখন 1970 সালে, তখন আমার বয়স 8 বছর। আচ্ছা আচ্ছা। যখন 71 সালে যখন যুদ্ধ হয়, যুদ্ধকালের সময় আমি এক হিন্দু বাড়িতে আমরা থাকতাম, আমার বাবার সহ আমরা সপরিবারে। তখন এক হিন্দু ভদ্রলোক কবুতর পালতো। তার কবুতর পালা ওই সকালবেলা যে বাঘবাকুম করে ডাকতো, ওইটাই হচ্ছে আমার কবুতরের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে। তখন কি চট্টগ্রামে ছিলেন? হ্যাঁ, তখন আমি চট্টগ্রামে। আমি একদম আমার তখন বয়স সম্পূর্ণ 8 বছর সম্ভবত। ওই তখন থেকে কিন্তু আমি ওই কবুতরের বাঘবাকুম দেখে আমার কিন্তু কবুতরের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয়। কবুতর পালা, হ্যাঁ, কবুতর দেখা, সুন্দর প্রেম, মানে কবুতরের প্রেমে পড়ে যায় এক কথায়। তারপরে আমি ওই পায়রা কবুতর পালন থেকে শুরু করে খুলনায় আমি আসি 1983 শেষের দিকে। ওর পর থেকে আমি কবুতর মানে গিরিবাজের মধ্যে ঢুকি, গিরিবাজ পালি, গিরিবাজ কবুতর পালন করি। এক পর্যায়ে গিরিবাজের পাগল উন্মাদনায় জড়াই গেলাম। তখন আমি প্রত্যেকের বাড়িতে, কার বাড়িতে কোন কবুতর ভালো আছে, কার বাড়িতে কি কবুতর ভালো আছে, কি করে আনতে হবে, সেই কবুতর আনার জন্য তার বাড়িতে আমি তাকে যেভাবে হোক মানে বন্ধু ভাই বানাইয়ে তারা খাওয়াইয়ে, যেভাবে হোক 1 টাকা বিনিময়ে 2 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, মোটামুটি আমার মনের মধ্যে চেতনা হচ্ছে আমি ওই ভালো কবুতর কালেকশন করবো। এই চেতনা আমার মধ্যে ছিল। একসময় অনেকেই বলতো, আমার খুব কাছের মানুষ, আমার বন্ধু মানুষ, আমার আসলাম ভাই, কসি ভাই, ওরা আমার খুবই কাছের মানুষ। আমার বন্ধু কবির ভাই, যার সাথে আমার একেবারে সকাল বিকাল চলা, হ্যাঁ, সে না হলে আমি চলতে পারি না, এরকম একটা অবস্থা। তো ওই তখন আমি এই আসলাম কবির ভাইয়ের মাধ্যমে, আমি আসলাম কসি ভাইয়ের মাধ্যমে আমি ওই নদীর পাড়ে আমার পরিচিতি লাভ করি, এবং সেই সাথে আমার বয়রা, খালিশপুর এবং বিভিন্ন জায়গায় আমার আস্তে আস্তে মানুষের পরিচিতি বাড়ে। আমার লক্ষ্য ছিল যার বাড়ি যেটা ভালো কবুতর সেটা আমার কিনতেই হবে। আচ্ছা আচ্ছা। যে বাবু, তবে জোর করি না, তার কাছে চলে, মানে তারে মানে রাজি করে, খুশি করে আমার ওইটা নিতে হবে। আমার মনে স্বপ্ন ছিল, রাত্রে আমি ঘুমাতে পারতাম না। কবুতর কারো বাড়িতে একটা ভালো কবুতর দেখলে ওটা না আনতে পারলে আমার ঘুমাতে পারতো না। রাত্রে আমার চিন্তা করতাম, কালকে আমি রমজান মায়ের বাসা যাবো। রমজান মায়ের ঘুমতে উঠার আগে আমি সেখানে বাসা যাই, করতেছি। এটাই ছিল আমার তখনকার নেশা। আমার রাত্রে ঘুমতো না, এমন একটা পাগল ছিলাম আর কি, বলতে পারেন। তো এইভাবে আমি কবুতর জগতে আমার পদার্পণ। তখন আমাকে মানুষ আমার আগে আমি যদি আমার যদি স্মরণ থাকে, কবুতর কেনাকাটা করতে একমাত্র দেখেছি আমি আমাদের ওই যে বসুপাড়া পিপাসা আইসক্রিমের মালিক আসলাম শালম ভাই, উনি কবুতর কেনাকাটা করতেন। তখন কবুতরের বাজার খুবই কম ছিল, 200-300 টাকার মধ্যে অনেক ভালো ভালো কবুতর পাওয়া হতো। আর এমনি বাজারের মধ্যে 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকার মধ্যে বাজার কবুতর পাওয়া হতো। তো আমি তখন ওই যখন আমার মধ্যে পাগলামি শুরু হয়ে গেল, তখন আমি কারো বাড়িতে দেখা যাচ্ছে 50 টাকা দামের কবুতর আমি 200 টাকা কিনে আসছি, কারো 200 টাকার কবুতর সেটা 500 টাকা কিনে আসছি। এই যে পাগলামির জন্য মানুষের মধ্যে আমি একরকম মানে কি বলেন ত্রাসের মতো হয়ে গেলাম। তো হওয়ার পরে তখন মানুষ আমাকে যে কোনো বাড়িতে গেলে মানুষ মনে করে এই তো 80 বউ আছে, এই 80 বউ আছে, মানে কি না কি হয়ে যাবে, হ্যাঁ, এরকম সবাই মানে ই করতো আর কি। তো যাই হোক, তখন আমি এই করতে করতে কবুতর আমার জীবনে আমি প্রথম আমার বাজার থেকে কিনা
বাজার আরেক শাহ আলম ছিল, সে কবুতর পালতো, তার কাছ থেকে কিনা সে সেক চেক। তখনকার আমলে বলতাম আমরা খয়ে মদ্দা, রাজশাহী ভাষা বলে ফিলং মদ্দা, তো আমরা এখানে বলতাম খয়ে মদ্দা। চোখ হলুদ ছিল না, চোখ সাদা, বুক কালো, পাক কালো, লেস কালো, বডিটা সাদা ছিল, ফুটফুট গায়ে ফুটফুট ছিল। এবং ওইটা তখনকার আমলে মানুষ কেউ ডানা কাটি করতে পারতো না, তো ডানা কাটতো না, কেউ কেউ ডানা চেঁচে যেত অথবা ডানা বেঁধে দিত, কিন্তু ডানা কেউ কাটতো না, কাটা বুঝতো না মানুষ। তখন আমি ওই তখনকার আমলে ওই কবুতরের ডানা, আমার সমস্ত কবুতর প্রায় 60-70 পিস কবুতরের মধ্যে ওই একটা কবুতর ডানা কাটা আমার কাছে থাকতো। এবং আমি বাজার শাহ আলমের কাছ থেকে ওই কবুতর, অনেক কবুতর তার মধ্যে, সেখানে তারের মধ্যে বসতো, ওই তারের মধ্যে কবুতর যখন নামতো তখন মানে টান মারতো, খুব একটা ফিঙ্গার পাখির মতো টানতে 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 উপরে দিয়ে বাজি খায়, আবার যে মায়াটা যেখানে সেখানে এসে বসতো, সেখান থেকে আবার মায়াটা নড়ে গেলে আবার ওখানে টান দিত। ওই দেখে আমি ওখানে বাজার থেকে ওই কবুতর আমি কিনে আসি। আমার বাড়িতে আসার পরে সেই কবুতর আমার বাড়িতে রেলিং এর উপরে উঠলে, মায়া যেহেতু রেলিং উঠে যায়, মদ্দা রেলিং উঠতে পারতো না, এবং সে টান দিত, এবং টান দিয়ে রেলিং এ বসতো, রেলিং এর মায়া নামে গেলে মদ্দা আবার টান দিত। এই করে করে কবুতরটা চোখে ভরে গেল। তখন আমি কবুতরে ডানা কাটা দিলাম, ওই ডানা কাটা নর হিসেবে আমার বাড়িতে পরিচিত, সবাই জানতো আমার আশিসবাবু ডানা কাটা নর। তখনকার আমলে, তখন সেই সময় আমলটা হবে আনুমানিক 84 সাল, হ্যাঁ 84 সালের দিকে। তো 84 সালে তখন আমার আসলাম ভাই, যে আমার বন্ধু, তার সাথে পরিচয় হলো বাজারে বসে। সে আমার বাসায় আসলো, আমি তাকে একদিন দেখালাম, আমার ওই মদ্দা দেখে তারও খুব পছন্দ হয়। খান আসলাম, নদীর পারে খান আসলাম, সে দেখে তার খুব পছন্দ হলো, বলো যে হ্যাঁ বাবু আপনার এই কবুতরটা খুব ভালো কবুতর, কবুতরটা আমাকে দেবেন। আমি বলছি আমি কবুতরটা আনেছি, আমি কবুতরটা দেবো না। হ্যাঁ, এরকম একটা অবস্থা। আমি মোটামুটি আমার চোখে পড়েছে, যে মনে লাগিয়েছে, আমি দিইনি। হ্যাঁ, ওই কবুতর আমি 1986 সালে যখন বিশ্বকাপ চলে, বিশ্বকাপ খেলা দেখে সকালবেলা আমি, আমার পাশে কামাল নামে একটা ছেলে ছিল, কামাল উড়েছে, আমি উড়েছি, তার সে দুটো কবুতর এলো, আমিও তিনটা কি দুটো কবুতর এলাম। সেই বছরে আমাদের সামনে লাকি ক্লিনিকের সামনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলে। ওই দিন আমি কবুতর উড়েছি সম্ভবত 8টা বা 8:30 আনুমানিক, আমার ঠিক পুরোপুরি খেয়াল নেই। আমার সেদিন কবুতর মাগরিবে আজানের পরে যায়, সে কবুতর অর্থাৎ 10 ঘন্টা 25 মিনিট ওই সময় আমার দুটো কবুতর উড়ে, ওর সাথে আরেকটা নরসহ। আমার এখানে আমাদের এক বন্ধু তুষার আছে, তুষারও আমার সাথে ছিল, এবং এখানে আরো অনেক কবুতর বাজারা ছিল, সে তারা দেখা দিয়ে করতেছিল ওই কবুতর। তো এই পর্যায়ে আমার ওই কবুতর একটা বেশ সুনাম ছড়াই গেল। তখন অনেক কাহিনী আসলে লম্বা করে ভাবে ভিডিও চলতেছে, আমি শর্ট করে বলার চেষ্টা করি, সমস্যা নেই। ওই কবুতর নিয়ে একজন নদীর পাড়ের আমার এক মানে ইমান নামে এক লোক, সে তখন মিডিয়া রিডার ছিল, সেই কবুতর নিয়ে একজনের তখনকার ভিডিও ক্যাসেটের বেশ রমা গান বাজনা বাজে। হ্যাঁ, তখন আমার বলছে যে আমি ওইটা দেবে, টাকা দেবে, আরো দেবে, ওই কবুতরটা নেবে। আমি বলছি না, আমার ওই কবুতর দেবো না। হ্যাঁ, নিয়ে নি আমি। তো যাই, ওই কবুতর না দেওয়ার পরে ওই কবুতর দিয়ে আমি এক পর্যায়ে আমাদের তখন 90 সালের দিকে এসে, 90 বা তার একটু আগে, অথবা 88 সাল হবে সম্ভবত, 88 সালের দিকে এখানে প্রশান্ত ওরা ইন্ডিয়া থেকে কবুতর আনলো। ইন্ডিয়া থেকে কবুতর আনার আগে আমার সাথে প্রশান্তর সাথে চ্যালেঞ্জ হলো। সেখানে তুষার ছিল আমার বন্ধু, এবং প্রশান্ত ছিল, আমি ছিলাম। আমার সাথে চ্যালেঞ্জ করা করে অলরেডি। তখন একটা পাকসাদান ছিল এখানে, আমাদের রাজু নামে একজন, ওই জাহাবের খবর এখানে, ওর এক কবুতর দিয়ে আর এই প্রশান্তের এক কবুতর দিয়ে উড়াবে প্রশান্ত, আর আমি আমার ডানা হাঁটা নর উড়াবো, আর এক সাথে আরেক নর সেক নর। এখন চ্যালেঞ্জ হয়ে গেল আমার সাথে, যে কার কবুতর কত উড়ে। কিন্তু আমার এক পর্যায়ে আমাদের পাশে যে তুষার আমার বন্ধু, সে জানে আমার কবুতর কেমন উড়ে, সে আমার কবুতর সব ভালো মন্দ জানে। তখন প্রশান্তকে বললো, প্রশান্ত তুমি পারবা না, তুমি পারবা না। তখন ওই চ্যালেঞ্জ করার মুখোমুখি হলো, কিন্তু বাস্তবতা আর হলো না। এর পরপরই তারা কিছুদিনের মধ্যেই তারা ইন্ডিয়া চলে গেল। প্রশান্ত আর তুষার চয়নরা ইন্ডিয়ায় গেল, ইন্ডিয়ার থেকে তারা কবুতর আনলো। এই ধাপে ধাপে কবুতর আনার মধ্যে দিয়ে চিনি কবুতর আনলো, চুলি সাবরা কবুতর আনলো, নীলা কবুতর আনলো, ভোরা কবুতর আনলো। তারপরে এই পরবর্তীতে বেনারস কবুতর আসলো। হ্যাঁ, বেনারস কবুতর আসলো। আসার পরে তখন প্রশান্ত সর্বমাত্র ভার্সিটি, রাজশাহী ভার্সিটি ভর্তি হয়েছে। রাজশাহী ভার্সিটির পরে তার কবুতর দেখাশোনা করতো তিননাথ নামে একজনে। তো তিননাথ দেখাশোনা করতো, তিননাথ দেখাশোনা করতে তিননাথের কাছে তখন আমি যেতাম মাঝে মধ্যে। তিননাথ আমার এখানে আসতো, তো তিননাথের কাছ থেকে আমি কবুতর, ওই সময় তার কবুতরগুলো দেখতাম। আর বেনারস কবুতর উঠলে আমার বাড়ির ছাদ থেকে কবুতর দেখা হতো, সে বড় কবুতর রান দিয়ে উঠতো, সেজন্য কবুতর দেখা হতো, সবসময় দেখতে পারতাম। তখন আমার মধ্যে জাগলো, শালা কবুতর এরকম উঠতে পারে। হ্যাঁ, এত ভালো কবুতর। মানে ওই বেনারস কবুতর আমার কবুতর না, বেনারস কবুতর ছিল প্রশান্তরে আনা কবুতর, একটা বাচ্চা কবুতর আনা, 8 পাখির বাচ্চা। তার উড়া দেখে আমরা তখনকার আমলে আমার বন্ধু খোকন ভাই, আমি, তুষার, চয়ন, তারপরে ওই সময়কার এখানে যারা যারা আমাদের আশপাশে ছিল, তারা সবাই ওই কবুতরের মানে মুগ্ধ হয়ে গেল। দবু, হ্যাঁ,
এরকম। তারপর তো বাইরে বাইরে যারা আলম মাস্টার আছে, ওইদিকে হানান ভাই আছে, এরা তো আছেই বাইরের, আমরা আশেপাশের কথা বললাম। আচ্ছা আচ্ছা এই কথাটা আমরা দেখে যে কবুতর এরকম উড়ে, কবুতর পরপর যখন প্রথম উড়াতো উঠতো না, কবুতর 8 পাখের দিকে কবুতর উঠতো না। এক পর্যায়ে পছন্দ বললো যে কবুতর বাজার বিক্রি করে দিস, তিন না কবুতরটা বাজার বিক্রি করে দিস ওটা। আর অন্যান্য কবুতর সাথে ওরা মানাচ্ছেও না তখনকার আমলে। এখন তো রামপুরি টেডি কবুতর আমরা অনেক কিছু চেক চেক কবুতর দেখলেই নাম বলতে পারি, তখন আমরা নামও জানতাম না এই সমস্ত কবুতরের। ওই কবুতর তখন আনলো, দেখতে অন্যান্য কবুতর থেকে কবুতর চেহারা একটু ভিন্ন রকম। তখন পছন্দ বলে যে এই কবুতরটা বিক্রি করে দিস বাজারে, উড়ে যাও তখন বিক্রি করে দেয়। তখন 3 রাত আজকে নেবে কালকে নেবে করতে করতে প্রায় 10-15 দিন গড়াই গেল। গড়াই যাওয়ার পরে কবুতর দেখা তো অন্যান্য কবুতরের মধ্যে উঠতে উঠতে কবুতর আসতে গাছা দিয়েছে কবুতরটা, তখন অন্যান্য কবুতর দিলে এও উঠে যাওয়ার পরে, এবং আজকে দেখা যাচ্ছে 4 ঘন্টা উঠলো, কালকে উঠলো 6 ঘন্টা, প্রথমে উঠলো সকাল বিকাল, তারপর আর নামতেছে না। এই যে শুরু হয়ে গেছে তার মধ্যে দম, ওরে আর চষি দিয়ে টাইনিও নামানো যায় না। ওরে সারা ওরে একবার মাটির থেকে শূন্য হলে ওরে আর নামানো যায় না। বাজি খেত না, বাজি খাতো নিচে মাটিতে, ওই মাটি দিয়ে কখনো মাটি তাড়ানোর সময় হয়তো একটা বাজি খালি খেলো, নাহলে আকাশে কোনো বাজি ছিল না। কতটা বড় সাইজ ছিল, পাখগুলো সরা ছিল, লেস কালো, গলা কালো, বডি চেক 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 বডি, এই টাইপের। তখন ওই কবুতর উঠলে বুকের সাদাটা দেখা হতো, আর বাকিগুলো দেখা হতো কালো এবং বড় সাইজের কবুতর দেখা হতো, কিন্তু হালকা, একেবারে হালকা। এই কবুতর দেখে তখন আমাদের চোখ পড়ে গেল। তখন প্রশান্তর ওই কবুতর দেখে আমার মনে আবির্ভূত হলো যে এই কবুতর যদি কখনো প্রশান্ত বিক্রি করে, আমি এই কবুতর কিনবো। মানে আমি আমার ছাদে বসে বসে কবুতর দেখতাম আর মনে মনে কল্পনা করতাম যে যদি কখনো এই কবুতর বিক্রি করে আমি নিতে পারি, এই কবুতরটা আমি নেবো। আর তখন আমার নদীর পাড়ের ওই যে খানা আসলামদের জাতের জেনারেশন, সাদা জেনারেশনের কসি ভাই কাছ থেকে ওই জেনারেশন ছিল। আসলাম ভাই তখন নতুন চাকরিতে গেছে রাজশাহীতে। তখন আমি কসি ভাইয়ের কাছ থেকে ওই জাতের যা ছিল, মানে সাদামাদি জাতের, নদীর পাড় সাদামাদি তুলো জেনারেশন যেটা বলে, তুলো হচ্ছে অনেক 3 ধাপের কবুতর, তার আগের জেনারেশন সাদামাদি। সেই সাদামাদির বাচ্চা হচ্ছে টাকমদ্দা, টাকের বাচ্চা হচ্ছে তুলামাদি, টিফুর বাড়ির বাচ্চা। তো এইভাবেই কিন্তু ওই জেনারেশনটা ওখানে সৃষ্টি হয়। বেশ ওই আমলে ওই সাদা জেনারেশনটা খুবই নাম করা কবুতর ছিল নদীর পাড়ে। তখন আমি ওই কসিবের কাছ থেকে, আমার বন্ধু কসিবের কাছ থেকে আমি ওই জেনারেশনটা কিনে নিয়ে আসি। সেই তখন আনুমানিক 82-83 হতে পারে, 82-83 হতে পারে। আমি 1000 টাকা পিস করে ওই কবুতর কিনে আসি। ওদের আসলাম ভাইদের বাড়িমাদি বলে, কসিবাইদের বাড়িমাদি বলে, বাড়িমাদি প্লাস সাদামাদি। ওই সময় যা কবুতর একটা কবুতর 200 টাকা, 150 টাকা, 300 টাকা বিক্রি হতো, আমি সেই কবুতর 1000 টাকা পিস কিনে নিয়ে আসি। আনার পরে আমি আমার বাসায় নিয়ে আসি। আর এর মধ্যে আমি একটা কথা ফেলে গেছি, ওই যে প্রথম যে আমার ডানাহাট নট ছিল তখনকার আমলে, এই যে সাদামাদি জাত আসার আগে, বেনারস জাত আসার আগে, আমার আনন্দ ভাইয়ের কাছ থেকে আমার কিছু কবুতর কিনা ছিল। আমি অবদুল্লাহ মদ্দা নামে একটা নর ছিল বুনো রঙের, ওই নরের সাথে এই যে আন্নান বাড়ির একটা মায়া, লাল কালো এরকম চেকের একটা সাদা এরকম চেকের একটা মায়া ছিল, যাকে লানা বলতো। তো ওর কালো জেনারেশনের কবুতর। তো ওই কবুতর চুটকি মাদির বাচ্চা। তো ওই কবুতর ও বুনোমদ্দার সাথে যোগ দিয়েছিল। বুনোমদ্দার সাথে বাচ্চা ভালো হয় না হলে সে কবুতরটার বাচ্চা কাচ্চা করে আমার হাতে কবুতর জোড়া বিক্রি করে দিল। আমি তার কাছ থেকে কবুতর জোড়া 1300 টাকা কিনে নিয়ে আসি। সেই সময় নিয়ে আসার পরে প্রথমে 1000 টাকা দেওয়া কথা ছিল, 1000 টাকা দেওয়ার পরে আবার বললেন আরও দেওয়া লাগবে, 1300 টাকা কিনে নিলাম। আনার পরে আমিও বাচ্চা করে দিই, বাচ্চা সুবিধা হয় না, তখন আমি জোর ভেঙে দিলাম। পরবর্তীতে আমার জানা মতে আমার ওই ডানাহাটো নটটা ওই জামা হাত থেকে কবুতর উড়ানোর পরে একদিন কবুতরটা শিরা মেরে নিয়ে যায়। মারিয়ে নিয়ে গেলে আমার খুব একটা মন ভেঙে ফেললাম, আমার একটা ভালো কবুতর, সেরা কবুতর হারাই গেল। তখন তো সবাই সব কবুতর উড়াতো, ওই কবুতর আমি উড়া শুরু করলাম। উড়ালে পর আমার কবুতরটা মিসিং হয়ে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল। আনন্দ ভাইয়ের সাথে তখন আমার নতুন অল্প পরিচয়। আনন্দ ভাই একদিন আমার ভাইয়ের সামনে দেখা হয়। আনন্দ ভাইকে বললাম কি, আনন্দ ভাই আমার তো একটা এই ধরনের নট দরকার, আমার ডানহাটা নট যে টাইপের এই টাইপের একটা নট দরকার। এক প্রসঙ্গে আনন্দ ভাই আমার বললো যে একটা নর আছে, আপনি অমুকের ওই নটটা চিনেন, অর্থাৎ মনুর ছায়ানর, আপনি চেনেন? আমি বলছি হ্যাঁ চিন। তখন চলেন তাহলে আমার সাথে, তাহলে কালকে আসেন, আপনি ভোরে আসেন, কাউকে নিয়ে আসবেন না, আপনি একা আসবেন, আমি কবুতর আপনার দেখাবো। তখন আমি ভোরে চলে গেছি, ঠিক ওই যেরকম সকাল ভোরে ঘুমতে উঠার আগে আমি কাছে হাজির। তো সে আমার ওই কবুতর দেখায়, ছায়ানর দেখালে আমার ওই মাটি শিয়ালে কালার দেখি আমার একটু সন্দেহ হচ্ছে। সন্দেহ হলে তখন আমার আনন্দ ভাই, আশরাফ ছিল আমাদের বন্ধু, সে বিদ্যুৎ চাকরি করতো বৈকালের এখানে, ওখানে নিয়ে গেল অফিসে, যে সাইকেলে করে দুজনে গেলাম। আমি যাবো না, আপনি যাই জিজ্ঞেস করেন ওনার কাছে কবুতরটা কোথায় আছে। কিন্তু এর আগে মনুর কাছে খুব ধরে সব কবুতর ধরে আমাদের মেহেদি ছিল, রাজশাহী বাড়ি মেহেদি কবুতর গিলাতলা ক্যান্টনমেন্টে উনি আর্মি ছিল, উনি কবুতর সব কবুতর কিনে নিয়ে যায়। সব কবুতর আবার এক পর্যায়ে মনু কিনে নিয়ে আসে, কিন্তু এই নটটা মাঝখানে হারা গেলে ওই কবুতর ফেরত আনতে পারে না পারলে ওই কবুতরটা অনেকদিন পরে
এক গোলা কবুতরের মধ্যে অর্থাৎ পায়রা কবুতরের মধ্যে এই কবুতর ওড়ে ওইখান থেকে হান্নান আর বাচ্চু থেকে বৈকালি বাচ্চু হান্নান এরা ঘুরতে বেরো দেখে যে ওই সাইনারের বাজি, সাইনার একটা দর্শনদারি বাজি ছিল, দূর থেকে দেখলেই চিনা হতো যে না এই কবুতরটা অমুক কবুতর। ওইটা দেখে তারা সন্দেহ করে ওখানে গেল, যাই দেখে সত্যি সত্যি সেই কবুতরই। তখন তারা ওইখান থেকে কবুতর নিয়ে আসে, নিয়ে আসার পরে ওইখান থেকে ওই কবুতর হান্নার বাসা যখন আনে তখন ওদিকে মেহেদি খবর পায়, এদিকে মলু খবর পায়, এদিকে হান্নান তাদের বিপাকে পড়ে যায়। প্রতিদিন গ্যাঞ্জাম, প্রতিদিন অলরেডি কবুতর নিয়ে গ্যাঞ্জাম। মলু বলে আমার কবুতর আমার দাও, ওদিকে মেহেদি বলে আমার কবুতর আমার দাও, হান্নান বলে আমি দেবো না, এই নিয়ে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম গ্যাঞ্জাম। আর তার মধ্যে দিকে আমার ডান হাঁটা নড়ে হারে যায়, আর আমি হান্নান বলি আমাকে এরকম একটা নদ দিতে হবে। এমন একটা অবস্থার মধ্যে তো হান্নান চিন্তা করে আমি কাউকে দেবো না, মানে ওই এলাকায় কাউকে দেবে না, আমি এই কবুতর বাড়ি সরাই দেবো। তো এখন তো যোগাযোগ সবার কাছে কাছাকাছি, তখন কিন্তু ওই অনেক দূর ছিল। হ্যাঁ, তখন কিন্তু ওই উনি বলেছে ওই এলাকায় দেবে না কারণে আমি ওই কবুতর বাড়ি সরাই দেবে। তখন কবুতরটা সে আমার কাছে 400 টাকা বিক্রি করে দিল, আমি 400 টাকায় ওই নটটা কিনে নিয়ে আসলাম। আনার পরে আমি ওই যে অবদুল্লাহ মদ্দার ওই যে আনার ওই যে আগের চেক লাল চেক মায়াটা জোর দিলাম, ওইটা সে বাচ্চা বললাম। তখন আমি করলাম কি ওই জোরটা ভাঙিয়ে দিলাম, জোরটা ভাঙিয়ে দিয়ে আমি এই সাইয়েনের সাথে আর ওই আনানের মায়ের সাথে জোর দিলাম। জোর দেওয়ার পরে আমার কাছে তখন বাচ্চা মানে একেবারে ফরিংয়ের মতো বাচ্চা হয়, ছোট ছোট বাচ্চা হয়। বাচ্চা মানে আজকে একরকম কাউকে একরকম এরকম বাচ্চা ওরা এখনকার আমরা যে সমস্ত ভালো কবুতর যেগুলো দেখলে মনে করি, তখন কবুতর দেখি অন্যরকম। কবুতর ছাড়লেই কবুতর উঠে যায়, এবং উঠে যায় কবুতর দেখতে পরপর পরপর ভালো দেওয়ার পর একটা পর্যায়ে হারা যায়। একটু স্মৃতিশক্তির অভাব ছিল কবুতরগুলোর মধ্যে, একটাই দোষ। আর নাহলে কবুতরগুলো ভালো কবুতর অলরেডি, কিন্তু কবুতরগুলোর মধ্যে দোষ ছিল যে কবুতরগুলো স্মৃতিশক্তি কম ছিল, হারা যেত। দমের দিক দিয়ে খুব ভালো ছিল, বাজিও ভালো ছিল, সবই ভালো ছিল। তাদের বাচ্চা সকাল বিকালে উড়াইছি আমরা, অনেক ভালো বন্ধু উড়াইছি, অনেক সকাল সন্ধ্যা উড়াইছি, কিন্তু কবুতরগুলো ওই একটা সমস্যা ছিল। এর পরবর্তীতে আসে আমার নদীর পাড়ের সাদামাদি জেনারেশন, সাদামাদি জেনারেশন পরবর্তী আসে আমার বেনারস জেনারেশন। যেই বেনারস জেনারেশন আসে তখন ওই সাদামাদি জেনারেশনে আমি আমার কাছে ওই সাদামাদিরই ডিরেক্ট একটা মায়া বাচ্চা ছিল, যার নাম দিয়েছিলাম আমি বাড়িমাদি। এই বাড়িমাদিটা ছিল আমার বাড়ির কবুতর, এবং তার মধ্যে যেমন বাজি তেমন ওরা ছিল। সেই জন্য আমি বাড়িমাদিটাকে খুব ভালোবাসতাম। তখন ওই বাড়িমাদিটার ভালোবাসার থেকেই আমার ওই বেনারস কবুতরটা দেখলে আমার মনে মনে কল্পনা থাকতো যে আমি এই কবুতর যদি কখনো নিতে পারি আমি এটার সাথে জোর দেবো। এটা হচ্ছে আমার কবুতর নেওয়া, বেনারস মধ্যে নেওয়ার আগের কথা, এটা আমার কল্পনার কথা এটা। কিন্তু আমি আমার ছাদে বসে বসে আমি এটা দেখতাম, বলতাম। কিন্তু আল্লাহ রহমত একদিন আমার আল্লাহ হয়তো আমার কথা কবুল করেছে, আমার আশা পূরণ করেছে। আমি ওই কবুতর প্রশান্তর কাছে ওই কবুতর অনেকে চাইলেও ওই কবুতর কাউকে দেয়নি, সেই কবুতর সে আমাকে দিয়েছে। এবং ওর সাথে আমাকে আরেকটা কবুতর দিয়েছিল, চট কবুতর, যেটা নদীর উপরে দিয়েছিলাম আমি। আব্বাসদের কাছে ছিল, মুন্নাবদের কাছে ছিল, ওটাকে তারা সুরমাই কবুতর বলতো, সুরমাই কবুতর। আমি মূলত চট কবুতর এটা। তখন ওই কবুতর দিয়ে ওরা শেষে ওর জেনারেশনের ফুল হয়ে গেট বাচ্চা কাচ্চা দিয়ে তারা বলে গুলি সেট বলে, গুলি সেট এইভাবে পরিচিতি লাভ করে, কিন্তু খুব ভালো কবুতর ছিল। এটাও প্রশান্ত জেনারেশন। তো বেনারস কবুতর দিয়ে বলি আমি, বেনারস কবুতর তখন আমার ওই বাড়ি মায়ের সাথে জোর দেওয়ার পরে বাচ্চা হলো আমার কাছে। প্রথম দুটো বাচ্চা হলো, দুটো বাচ্চায় মায়া, ওই পাকে লালচে লালচে ভাব কালোর মধ্যে, লেজে লালচে লালচে ভাব কালোর মধ্যে, আর বডিটা পুরো সাদা, গলার দিকে লালচে লালচে ভাব, কালো লালচে লালচে ভাব। দুটো মায়া বাচ্চা হলো আমার। তখন অনেক কবুতর বাচ্চা উড়াতাম, 125-30টা বাচ্চা একসাথে সকালবেলা হতাম ঝাঁক ধরে। কিন্তু আমি তখন আমার দুটো বাচ্চা হলো, হওয়ার পরে আমি একটা একটা করে বাচ্চা ওই ঝাঁকের মধ্যে দিয়ে দিয়ে আমি উড়াই, পোষ মারাইছি। পোষ মারার পরে দেখতেছি যে ঝাঁকের মধ্যে যখন পোষ মারিয়ে গেছে নামতে উঠতেছে তখন আরেকটা ওইরকম করে পোষ মারাইছি, ওটা ঝাঁকের মধ্যে দিয়ে নামা ওঠা করছে। যখন দুটো কবুতর যখন পোষ মারিয়ে গেল তখন আমি করলাম ওই ঝাঁকের মধ্যে দুটো বাচ্চা দেওয়া শুরু করলাম। যেই দুটো বাচ্চা দেওয়া শুরু করলাম তখন আমার ঝাঁকের মধ্যে কবুতরগুলো ছাড়লে প্রথম মিডিল পর্যন্ত ঝাঁক নিয়ে ওঠে। মিডিল পর্যন্ত ঝাঁকে যাওয়ার পরে পরবর্তীতে আমার ওই দুটো বাচ্চা ওই ঝাঁকের থেকে আলাদা হয়ে, ওই দুটো বাচ্চা ঝাঁকের থেকে আলাদা হয়ে একেবারে বিনবিন বিনবিন করে কোনো সময় দেখা যাচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে না, এরকম পড়ে থাকতো। আমি তো মহা খুশি দেখে। হ্যাঁ, প্রথম দেখি বা আমার দুটো বাচ্চা অন্যান্য কবুতর থেকে আলাদা ভিন্ন, খুব খুশি। এবং এক পর্যায়ে ঠিক ওর বাপ যে রূপ এই বাচ্চার মধ্যেও সে একই রূপ। পরবর্তী দেখছি কবুতর ছাড়লে আমি ওই আর কবুতর বিকালবেলা নামাতে পারি না। হ্যাঁ, বিকালবেলা নামা। তখন আমার এখানে আমার বন্ধু কখন ভাই আসতো, দৌ ভাই আসতো, হান্নান আসতো, এরা আসতো। আসার পরে এরা তখন আমার এই কবুতর কথা আমি বলতাম, এরা বলার পরে ওরা মানে জিনিসটাকে অন্যভাবে নিচ্ছে, কেউ কেউ মানে এটাকে ভালোভাবে নিচ্ছে, কেউ অন্যভাবে নিচ্ছে, যেভাবে নিচ্ছে তারা। তো কেউ কেউ বলে আমি আমার এখন মানে যা বলে মানুষ একটা ভালো কথা হলে তার এখন অন্যভাব হয়ে গেছে, এরকম বলে। আসলে কিন্তু আমি ভাবনা খুশিতে আমি আত্মহারা, এটা হচ্ছে আমার সেই অবস্থা ছিল। তো আমি সেই কবুতরের বাচ্চা আমি সকালবেলা যখন দেখলাম যে ছাড়লে সকালে একটু দেরি করে ছাড়লে কবুতর বিকালবেলা নামে না, সন্ধ্যার সময় নামে না, তখন আমার মধ্যে সকাল রাত্রে ঘুম হারাম হয়ে গেল।
আমি রাত্রে ঘুমাতে পারতাম না। আমি যে রুমে ঘুমাতাম, রুমের পাশে ছিল জানলা, আমি দেখা যাচ্ছে অনেক সময় ফজর আজানের আগে আমার ঘুম ভেঙে যেত, যে কবুতর ছাড়তে হবে, হ্যাঁ ছাদে আসতে হবে, কবুতর ছাড়তে হবে, মানে এই যে টেন্ডেন্সি আমার ভিতরে কাজ করতো। হ্যাঁ, তখন দেখি না জানলায় তাকা দেখি না এখন অন্ধকার, তো আমি আবার একটু ওই ঘুমের মতো চোখ বুঝে থাকতাম, কিন্তু আসলে কিন্তু ঘুম আসে না। হ্যাঁ, কি করে কবুতর ছাড়বো মনের মধ্যে এই স্পৃহা। তো শেষ পর্যন্ত ওই আমি ভোরে আসতাম, এমনকি আমি ছাদে এসে আমি লজ্জার কথা পেশাব করতাম, আমি নিচে করতে করতে সময় চলে যাবে এই জন্য, এমন অবস্থা হয়েছে আমার দেখেছি। তো আমি ওই কবুতর ছাড়ার জন্য ছাড়তাম, যাতে কোনোদিন বিকালবেলা এরকম সময় এসে এই সন্ধ্যার সময়, এখন মাগরিবের আগে আগে নামতেছে, কোনোদিন নামলো না, বাচ্চাগুলো এরকম হয়ে গেল। তখন আমি বেনারস সেটা সারা পড়ে গেল। হওয়ার পরে এক পর্যায়ে এই কবুতর আমি ওই কবুতরের বাচ্চা খুব বেশি করতে পারিনি। আমি নাম বলবো না, নাম বলা সব অন্য হবে, কেউ আমার খুব কাছের লোক ওই কবুতর ডিম বাচ্চাও নিয়ে গেল আমার কাছে, মানে আমার এক্সপেন্সে। আমি বাড়ি গেছি, বাড়ি থাকাকালীন অবস্থায় ডিম বাচ্চা চুরি করে নিয়ে গেছে। আমি এটা নাম বলবো না। এই একটা ঘটনা, এই এমন একটা অবস্থা শুরু হয়ে গেল আমার কবুতর নিয়ে। তো যাই হোক, এক পর্যায়ে আমি ওটা ওই বাচ্চা করার পরে, আমি ওইরকম অবস্থা দেখার পরে আমার বন্ধু হান্নান ভাইকে কিছু কবুতর বদলে, একটা বদলেও দিছি, আবার দেখা যায় এমনিও দিছি তাকে। আবার তার কাছে একটা যে কবুতরটা তার কাছে ডিম বাচ্চা করে অনেক তার পরিচিতি লাভ করেছে, সেই কবুতরটা তার বাড়িকে তাকে সে আমার খুব কাছের বন্ধু ছিল, তাকে আমি নামমাত্র 100 টাকা দিয়ে কবুতরটা দিয়ে তাকে, তখন আমরা বলতাম কি এমনিতে দেওয়া যাবে না, কবুতরের মধ্যে 1 টাকা ফেলা, 1 টাকা দিয়ে যা। হ্যাঁ, ওইভাবে একটা সিস্টেম ছিল, ওইভাবে তাকে আমি ওই কবুতরটা ওইভাবে দেওয়ার মতো 100 টাকা সে আমার দিয়ে, মানে খাওয়ার খরচ ওইভাবে দিল, আমি তাকে দিলাম। এবং ওই কবুতরটা দেওয়ার আগে আমার ওই কবুতরটা আমার কাছে আড়া যায়, আমার পার্শ্ববর্তী একটা ছেলে ধরে আমার বন্ধু হুমায়ুন ভাই কবির ভাইয়ের কাছে দিয়ে রাখে। আমি তার সপ্তাহখানেক পরে ওখানে যাই, দেখি কি ওটা আমার কবুতর। তা আমি কবির ভাই বললাম, কবির ভাই এটা তো আমার বাড়ির বাচ্চা। হ্যাঁ, আমাকে তো অমুক দিছে, এই কবুতর বাবু আমার হাতে থাক। আর না, আমার হাতে বাচ্চা কাচ্চা নাই, আমি নিয়ে যাবো। সে আমাকে তখন আমার ইয়েতে পিড়াপিড়িতে সে আমার দিয়ে দিল। নিয়ে আসার পর ওই যে আমার বুঝুম বন্ধু আন্নান ভাই, সে আমার হাতে আবারও সেই কবুতর আমার হাতে নিয়ে গেল। আচ্ছা, যাও, নিয়ে গেছে, ভালো কথা। সে নিয়ে যাওয়ার পরে তারপর ওইটা দিয়ে যা হয়েছে এটা আপনার বাকিরা সবাই জানেন। ওইটা আমার বাড়ির জুনিয়র বেনারস, আমার বাড়ির বাচ্চা। হ্যাঁ, ওটা দিয়ে তার বাড়িতে যখন যেটার সাথে সেট করে, তখন সেটার সাথে একটা জাত, যখন যার সাথে যদি তখন তার সাথে একটা জাত, এইভাবে একটা জাত ওখান থেকে বিভিন্ন রূপে, কোনোটা চেক হয়েছে, কোনোটা লাল লাল হয়েছে, কোনোটা সাদা হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জাত ওইখান থেকে বেনারসের বিভিন্ন জাত বেরিয়েছে। কোনোটা লাল বেরিয়েছে, কড়া লাল বেরিয়েছে। হ্যাঁ, তখন মানুষ বলে বেনারসে এরকম কালার কেন, হয়তো ওটা তো ভাঙিছে, ওরকম হয়েছে। কিন্তু মূলত মূল বেনারস ছিল আমাদের বর্তমানে যে টেডি কবুতর যে কালার, রামপুরি যে কবুতর কালার, চেক গলা কালো, পাক্কা লেজ কালো, এই ছিল কালার। কিন্তু আমার হাতে যখন হয়েছে, আমার হচ্ছে চটচট কালার। আমার হাতে যখন ওরা নিয়ে ভাঙলো, তখন হয়ে গেছে ওখানে ওই গলা লাল, লাল চেক, তারপরে ওই যে লাল কালো, বিভিন্ন রকমের হয়ে গেছে। এর থেকে কালো বাচ্চা হতো না, মূল একদম ফ্রেশ কালো বেরোতো না, ওই যে খয়েরি কালো বেরোতো, খয়েরি কালো মানে লাল কালো মিশ্রিত একটা, মানে ইটেল পোড়া ইটের কালার একটা বেরোতো। এখন ওখান থেকে লাল দাসের যোগ দিল, আমি জামিল ভাইয়ের একটা কোথাও যোগ দিল, লালের সাথে প্রথম বাচ্চা করলো, বাচ্চা করে হান্নান ভাই তারের মধ্যে বসা থাকলো। আমি একদিন সকালবেলা ভোরে গেলাম, যাই দেখি কি বাচ্চা দুটো তার উপরে বসা। তা আমি আনন্দ ভাই বলছি, জিজ্ঞেস করলাম, এই কবুতর কোন কবুতর বাচ্চা? পচা কালার, পচা কবুতর। তো এই বললো, এই যে নাম, আমার ওই কথার উপরে বিশেষ করে ওই হান্নান ভাই নাম দিল পচা কবুতর, ওই পচা নাম হয়ে গেল পচা। কিন্তু ওই মূল হচ্ছে বেনারস মধ্যে, ওইটা আমার ভাই সেই বেনারস মধ্যে না। হ্যাঁ, পচা বেনারস মধ্যে, পিচ্ছি মাদি বেনারস জেনারেশনের বাচ্চা। তারপরে এখানে হান্নান ভাই এখানে আরেকটা যোগ হলো, আমি এর মধ্যে আমার বেনারসের সাথে আমি ওই বাড়িমারি যোগের পরে আমি কিন্তু খালেদ সাহেবের নাম ছিল খালেদ সাহেবের কাছ থেকে আমি একটা ওই যে ইন্ডিয়ার থেকে আনা ফটিক বলে নাম, ইন্ডিয়ার থেকে ফটিক আর হচ্ছে নয়ন, ওদের কাছ থেকে আমাদের কোকন ভাই গেছিল কবুতর আনতে। তো ওই ফটিক ভাই খালেদ চাচাকে ওই কবুতর আনি দেয়, কাটাকাটার মধ্যে আনি দিলে ওই সাদাত ভাইয়ের মাধ্যমে ওই কবুতর খালেদ চাচা পায়। ওখান থেকে ওই কবুতরটা আমি একদিন, আমি আর বাবলু ওই খালেদ চাচা ভাই আমি বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার পরে ওই তখন ওই কাটাকাটার মাঝে ওই সানসেটে বসা, দেখো সব কবুতর নেমে আছে, কিন্তু ওই কাটাকাটার মাঝে গলা কষতেছে, এরকম গলা কষতেছে, আর নিচে ঝুলে যাচ্ছে, নামতে পারতেছে না। তখন আমি ওই দেখে তখন আমার মাথায় ঘুরে গেল, এই কবুতর তো খুব ভালো কবুতর, আমার নিতে হবে, আমার বেনারসের সাহায্য দিতে হবে। তখন আমি ওই বাবলুর সামনে আর কিছু বললাম না, কিন্তু খালেদ সাহেবের সাথে সম্পর্ক ভালো ছিল, আমার বন্ধু শহীদুল ভাই আর আমার বন্ধু কবির ভাই, ওদের সাথে ভালো সম্পর্ক ছিল। আমি বুদ্ধি করলাম কিনা, আমি বললে আমাকেও দেবে না, আমি ওদেরকে বলে আমি কবুতরটা নেব। তো আমি এই বুদ্ধি করে আমি তখন আইসি শহীদুল ভাইয়ের বললাম,
কবিবার বললাম, তখন তাদেরকে নিয়ে আমি সাইকেল চালাচ্ছি, ওরা দুজনে সামনে পিছু দুজনে নিয়ে খালাস সাহেবের বাসায় যেয়ে ওই কবুতর সদবে আমাকে বাচ্চা করার জন্য নিয়ে দিল। নিয়ে যাওয়ার পরে আমি কাটারদামানের সাথে বাচ্চা করলাম। বাচ্চা করার পরে একটা বাচ্চা দিলাম আমি আমার বন্ধু আইজুল ভাই, নদীর পাড়ে, সে মারা গেছে। আর একটা বাচ্চা আর আমার কাছে ডিম ছিল, ডিম আমার কাছ থেকে ওই যে কথা বললাম কত চুরি হয়ে যায়। আবার আর দুটো ডিম দিলাম আমার বন্ধু শহীদুল ভাই, কবির ভাই, ওরা আসছিল আমার কাছে, তাদেরকে দিলাম। দেওয়ার পরে ওখান থেকে একটা বাচ্চা তারা উড়ে হারায় ফেলে। আর একটা বাচ্চা যেটা পায়ে লুলো হয়, সেই লুলো বাচ্চাটা ওইখানে থেকে যায় তার কাছে। থাকার পরে এক পর্যায়ে হান্নান ভাই ও কবুতর মেলা দিন ধরে ওই কবির ভাই চা করে ওইখান থেকে কবির ভাই কবুতরটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে অনেকদিন পরে ওই অবদুল্লাহ নামে এক লোকের কাছে ফেলানো ছিল, সেখানে যখন কবুতরটা ম্যাচুরিটি হয় ওখান থেকে কবুতর নিয়ে যায় ওই লালের জেনারেশনের কবুতরগুলো যে আমার হাতে ছিল প্রথম, লাল সাইনরের মলু সাইনর যে জেনারেশন সৃষ্টি হয় আমার হাতে, লালের জেনারেশন সৃষ্টি কিন্তু আমার বাড়িতে প্রথম ওই মলু সাইনর আর আন্নান মায়া দ্বারা। এই সৃষ্টিটাকে তখন তাদের কাছে মলু আমার কাছে এসে বাচ্চা চায়, আন্নান আসে আমার হাতে বাচ্চা চায়, জামিল আসে আমার হাতে বাচ্চা চায়, এবং অনেকেই আমার হাতে বাচ্চা চায় বলে আমার শখের কবুতর। আমি তখন তো এমনই মানুষ ছিলাম, আমি তখন সবাই যখন চাচ্ছে আমি তাদের সবাইকে একদিন দাওয়াত দিলাম, আপনারা আসেন, আমি কাউকে এক একটা করে দেবো না। তখন আমি করলাম কি, ওই তারা সবাই আসলো একসাথে। আসার পর আমার 5টা বাচ্চা ছিল, ইকবাল নামে একটা ছেলে ছিল আমার পাশে, আমি 5টা বাচ্চা বের করে দিলাম। আপনারাই ঠিক করে নেবেন কে কোনটা নেবেন, আমি কিন্তু আমার হাত দিয়ে দেবো না। আমি যদি হাত দিয়ে দিই এ বলবে ও ইকবাল তোমার কাছের লোক, তুমি সেই ইকবালের 12টা দিছো, ওই রমজান তোমার বন্ধু কাছের লোক, তুমি রমজানের 12টা দিছো, ওই হান্নান তোমার কাছের বন্ধু, তুমি তারে 12টা দিছো, এরকম কথা উঠবে। আমি ওইভাবে দেবো না। আমি 5টা বাচ্চা আছে, আপনারা ঠিক করে নেন কে কোনটা নেবেন। তার মধ্যে ওখানে 3টা বাচ্চা ছিল আমার রানিং, 2টো বাচ্চা ছিল আমার নতুন বাচ্চা। তো এই অবস্থার থেকে, তো রানিং বাচ্চার থেকে 2টো ছিল তখন লাল সেমি বর্ডার বলে বলতাম আমরা। লালের মধ্যে লাল মানে করা লাল না, মাইটে কালার লাল, আর লাল বর্ডার। এখন কি কবুতর নিয়ে কাজ করতেছেন সেটা একটু? এখন আমি মূলত আমার কাছে পূর্বের ওই জেনারেশনগুলো নাই, আমি অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমার বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি কবুতর, বলা যায় 95 কি প্রায় 98%ই আমার। আচ্ছা, এখন বাইরের কবুতর, এখন সব পাকিস্তানি কবুতর। পাকিস্তানি টেডি কবুতর আছে, তারপরে আছে আপনার কামাগার কবুতর আছে, ডাবলা কবুতর আছে, তারপরে আমার কি 35 আছে, তারপরে আছে এরকম আরো বেশ কয়েকটা জেনারেশন আছে। মোটামুটি এখন সব পাকিস্তানি বলা যায়। আমরা কিছু কবুতর এখন একটু দেখি, সন্দেহ যাচ্ছে। আসলে সন্দেহ হয়ে গেছে, আমার কথা অনেক কথা আমি বলতে শর্টকাটে এটুকুর মধ্যে শেষ করছি যে আপনারা কিছু মনে করবেন না, যেহেতু আমার রমজান ভাই আসতে একটু দেরি হয়েছে, আমিও সময় দিতে পারিনি। এইভাবে এটুকুর মধ্যে আপাতত সীমাবদ্ধ। আমি দুই একটা কবুতর দেখাবো রমজান ভাইকে। ঠিক আছে, চমৎকার দুটো টেডি কবুতর দেখতে পাচ্ছি দাদা আপনার হাতে। মাশাআল্লাহ, কি ব্লাড লাইনের দাদা এগুলো? এগুলো মূলত এটা হচ্ছে সাকি টেডি জেনারেশনেরই। আচ্ছা, এগুলো তো আমি সরাসরি আমি আনিনি, আমি বিভিন্ন জাত থেকে কালেকশন করা, আমার বন্ধু কবির হাত থেকে আনা এবং চিরঙের থেকে আনা, এবং বিভিন্ন জাত থেকে কালেকশন করা কবুতরগুলো মূলত আমি নিজের থেকে সেট করা এগুলো আমার। মাশাআল্লাহ, চমৎকার। এই বাচ্চাগুলো বাচ্চা খুব ভালো বাচ্চা এগুলো। আমি এর বাচ্চা আমি টুর্নামেন্টে হয়তো ভালো হতে পারিনি, আমি এর বাচ্চা 9, 10 এরকম আমি নিজে এককভাবে উড়াইছি। মাঝে কিছুদিন আগে টুর্নামেন্ট হ্যাঁ, খুব ভালো হচ্ছে। আমি কয়েকটা কবুতর মার খেয়ে গেছে আমার, আমি তারপরে বাড়ি যাবো, যেদিন বাড়ি যাবো সেদিনই কবুতর দিয়ে গেছিলাম অলরেডি। তারপরে আল্লাহর রহমতে কবুতর ভালো উড়েনি, অসুস্থ ছিল, তো আমার 21 ঘন্টা 31 মিনিট উড়েছিল। ওই দিন আমি চলে যাবো বিদায়, আমি ওই উড়ে দিয়ে চলে গেছিলাম। এই আর কি। ঠিক আছে, আর কিছু কবুতর দেখেন। কি কবুতর হাতের? এখানে এটা হলো আমার বন্ধু হুমায়ুন কবির ভাইয়ের খাটুরামপুরি জেনারেশন একটা নর, আর এটাও তার জেনারেশন একটা ডাবলা জেনারেশন একটা মাদি। এই কবুতর সেটের বাচ্চা আমি খুব ভালো উড়েছি, এবং তার বাচ্চাটা মার খেয়ে গেছে, যদিও আমার থাকলে আশা করি অনেক ভালো হতো। এখন নতুন বাচ্চা আছে, খুব ভালো সেটিং আর কি, খুব ভালো বাচ্চা হয়েছে আমার এর বাচ্চা। মাশাআল্লাহ। হ্যাঁ, ডাবলা মায়াটা মধ্যে হচ্ছে কবির খাটুরামপুরি জেনারেশন কবুতর। মাশাআল্লাহ। হাতে আরো দুটো কবুতর দেখতে পাচ্ছি, চমৎকার। এখানেও ওই মদ্দারি একই জেনারেশনের কবুতর, এটা তারই আমার বাড়ির বাচ্চা। এটা জনসেরা মায়া, আর মদ্দার হলো ওই খাটুরামপুরি জেনারেশনের সাথে আরেকটা অন্য টেডি মদ্দা দিয়ে এই কবুতরটা করা, মানে ওই এক কথাই ওই সাকি সাহেবের জেনারেশনের দিয়েই করা। আচ্ছা, একই জেনারেশন এগুলো। মাশাআল্লাহ, এটা খাটুরামপুরি জেনারেশনের, আর এটা হচ্ছে জনসেরা মায়া। এটা হচ্ছে গোল্ডেন মায়া আমার, গোল্ডেন মায়া। আর এর মধ্যে হচ্ছে এর কামাগার। এটা হচ্ছে কবির হাস থেকে আনা, কিন্তু মূলত হচ্ছে অপ্পির জেনারেশন। এটা অপ্পির আছে, চিরং অপ্পির কামাগার জেনারেশনের কবুতর। আমি কবির হাস থেকে আনিছি, কিন্তু এর সাথে জোর দিয়ে এটা একটা সুন্দর সেটিং হয়েছে, সুন্দর সেট। মাশাআল্লাহ।
3 জেনারেশনের কবুতর মাশাআল্লাহ। মায়াটা। আর না সরি ভুল হচ্ছে, এটা হচ্ছে সালারা জেনারেশনের একটা মায়া, সালারা। এই মায়াটা। আর এই মদ্দারা হচ্ছে আপনার ওই ইয়ের থেকে চীনা মদ্দা। এই মদ্দারা আমাকে হাশেম, মুন্সিগঞ্জ হাশেম আমাকে গিফট করেছে, আমার তার ভালোবাসার কবুতর এটা। মাশাআল্লাহ। সে আমাকে পাঠাইছে এটা হচ্ছে চীনা, আর এটা হচ্ছে আপনার সালারা কবুতর, সালারা মাদি। হ্যাঁ, এই দুটো কবুতর নতুন সেট আমার। মাশাআল্লাহ। টেডি কবুতর, টেডি, দুটাই টেডি কবুতর। মূলত এটা অনেকে বলে আলমারিওয়ালা কবুতর বলে, আমি জানি না। আমার কালেকশন করা এই কবুতরটা, আর এর সাথে টেডি, এটা আমার বাড়ির বাচ্চা। এই দুটো আমার নতুন সেট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। আরো এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি দাদা। এই কবুতরটা আসলে এই কবুতরটা হচ্ছে ছাকি জেনারেশনের কবুতর, এই মদ্দাটা। আর এটা হলো আমার এটা যে গোল্ডেন, জিকে গোল্ডেন। এই মাদিটা হচ্ছে জিকে গোল্ডেন, আর এইটা ছাকি জেনারেশনের একটা নর। এই দুটো কবুতর আমার একটা পেয়ার, নতুন পেয়ার। মোট তো 10 জোড়া কবুতর আছে মনে হয়। 10 জোড়া কবুতর আমার। হ্যাঁ, আচ্ছা, চমৎকার। আরো এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি দাদা। আমার এই নটটাকে রয়্যাল টেডি বলে। হ্যাঁ, এটা রয়্যাল টেডি বলে এটা। আচ্ছা, এটা রয়্যাল টেডি এই নটটা, কিন্তু এটা মূলত অনেক পুরাতন কবুতর আমার। এই টেডি কবুতরের মধ্যে বেশ পুরাতন কবুতর, এবং ওর বাচ্চা খুব ভালো হয়। আমি 10-11 ঘন্টা পর্যন্ত ওই বাচ্চা আমি ব্যক্তিগতভাবে পাইছি। মাশাআল্লাহ। হ্যাঁ, আর এটাও হচ্ছে টেডি কবুতর, কিন্তু এটা হলো আমার বাড়ির বাচ্চা। আমি এর সাথে এখন জোর দেয়া নতুন সেট। মাশাআল্লাহ, চমৎকার। গোল্ডেন কবুতর দেখতে পাচ্ছি। মূলত এগুলো এই জেনারেশনটা সবই সারে জেনারেশনের গোল্ডেন। আচ্ছা, এই গোল্ডেন মায়াটা। মাশাআল্লাহ। আর এটা হলো আমার ইমাম স্যার আছে, ইমাম স্যারের বাড়ির বোসাল জেনারেশনের নর। আচ্ছা, এই নরটা আমি এই দুটো একটা পেয়ার আমার। মাশাআল্লাহ। বাচ্চা কেমন পেয়েছেন দাদা? এই বাচ্চা এখন আমি আকাশে দিইনি, এটা আমার নতুন পেয়ার। আচ্ছা, মাশাআল্লাহ। জেনারেশনের কবুতর এখানে 35 মিশ্রিত আছে। এই 35 মিশ্রিত এবং চোহা, এই কবুতর আমার নতুন পেয়ার। এবং এই দুটো কবুতর দুই দিক থেকে আনা, কিন্তু দুটো কবুতর একটু রেজাল্ট করা, খুব ভালো কবুতর। মাশাআল্লাহ। এই চোহা কবুতর। এই মায়াটা রিসেন্টলি আমি বাজার আগে, এটা অপু বাড়ি আছে, অপু আমাদের বন্ধু বাগেরহাট। এই অপুই আমাকে এই কবুতরটা মূলত না বিক্রি করিনি, আমি গিফটই বলা যায়। হ্যাঁ, আমার বাড়িতে কবুতর দিয়ে, আর আমি এই কবুতরটা দিয়ে মানে তার কাছে অল্টারনেট বলা যায়। আচ্ছা দাদা, আমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে একটু কোনো কিছু বলেন। আসলে আমি বলবো, আমাদের কবুতর বাজারে আমার সবাই খুব আপনজন, খুব বন্ধু মানুষ। আমি তাদের উদ্দেশ্যে বলবো, কবুতর পালন নিয়ে আমি বলবো, আপনারা কবুতর যারা কবুতর পালেন, কবুতরকে ভালোবাসেন, আপনারা কবুতর বেশি কবুতর পালবেন না, অল্প কবুতর পালবেন, কিন্তু কবুতর যেটা আপনার কালেকশন করবেন সেটা দেখে শুনে বুঝে কবুতর কেনাটাই ভালো মনে হয়। আজকাল বাজারে আমি দেখি অনেকে কবুতর কিনে, নাম শুনে কিনে, অর্থাৎ কবুতর ওরা দেখে কিনে, কিন্তু ওইভাবে কেনাটা আমি আমার বন্ধুদের বলবো, অত আমার দৃষ্টিতে ভুল বলবো। আপনারা কবুতরটার সম্বন্ধে জানবেন, কবুতরটার বাচ্চা কেমন হয়, তার বাচ্চা অমুকে নিচে কেমন হয়েছে, অমুকে নিচে কেমন হয়েছে, আপনি সেই দেখে যদি তার দেখেন দু একটা ভালো হয়েছে, অমুকের হাতে ভালো হয়েছে, অমুকে হয়েছে, তাহলে ওইখান থেকে ওই জিনিসটা কালেকশন হবে। শুধুমাত্র ওরা দেখে কবুতর কালেকশন করবেন, তাহলে আপনারা ঠকবেন, ওইভাবে কিনবেন না। আর কবুতর বেশি কবুতর পালবেন না, আপনার চিহ্নিত, যেমন 10টা কবুতর পালেন, 10 জোড়া কবুতর পালেন, বা 15 জোড়া কবুতর পালেন, ওই আপনার পরিচিত কবুতর থেকে পালবেন, ওখান থেকে নিজে তৈরি করবেন। নিজে তৈরি করার মজাটাই আলাদা। আপনি নিজে তৈরি করবেন নিজের মতো করে, তাহলে ওটা আপনার নামে ওটা কবুতরটা তৈরি হবে। কবুতর কখনো আমরা যে এত নাম বলি, এত নামের কবুতর নয়। কবুতর সব আমি বানাই, আমার কাছে একটা নাম তৈরি হয়। আপনি বানাবেন, আপনার কাছে একটা নাম তৈরি হবে। ওইটাই হচ্ছে আপনার ইমেজ, ওইটাই আপনার সুনাম, ওইটাই আপনার সব কিছু। ওই জন্য আপনি নিজে কবুতর প্রথমে কিছু কবুতর কিনতেই হবে। যত বড় উস্তাদ হোক না পৃথিবীতে, সবাই কবুতর কারণা করার হাত থেকে কবুতর কালেকশন করেছে, কিনে সে নিজের মতো তৈরি করেছে, তার নাম বলি আমরা। যেমন আমরা পাকিস্তানের সাকিব আল কথা বলি, না ইমরান নাজির কথা বলি, তারাও তো কারোর হাত থেকে কিনেছে। বিদায় কবুতর কিনতে হবে, কালেকশন করতে হবে, চিনে কিনতে হবে, জেনে কিনতে হবে। কিনে ওইখান থেকে আপনি নিজে তৈরি করেন, ওটা আপনার নামে প্রতিষ্ঠিত হবে, আপনাকে সবাই চিনবে। হ্যাঁ, আপনার একটা জেনারেশন তৈরি হবে। আমি এটা আপনার কাছে পরামর্শ দেবো, আপনারা এভাবে করতে পারবেন। আশা করি আপনারা একটু সুনাম তৈরি করতে পারবেন। এই হলো কথা। ধন্যবাদ।